আমাদের ভাইদেরকে যারা হত্যা করেছিল, আমাদের উপরে জুলুমবাজি করেছিল, যারা দিনের ভোট দিনে না দিয়ে রাতে তারা ব্যালট বক্স পূর্ণ করে শেখ হাসিনা ফ্যাসিজম, এই ফ্যাসিবাদী সরকার পরের দিন বঙ্গভবনে বসে সাংবাদিকদেরকে ডেকে এমন মিথ্যা কথা বলতেন যে দেশবাসীকে ধন্যবাদ সাংবাদিকদের মাধ্যমে যে আপনারা কষ্ট করে আমাদেরকে ভোট দিয়ে বিজয়ী করেছেন। সে সময় কিন্তু শয়তানও হাসত যে আমি কি শয়তান, তার চাইতে ওই বড় শয়তান বাংলাদেশে আমি প্রতিষ্ঠিত করেছি। প্রিয় ভাইরা আমার, আমরা স্পষ্ট করে বলতে চাই, দেশের কল্যাণের জন্য যারা কাজ করবে, মানুষের জন্য যারা কাজ করবে, সেটি যে দলই হোক না কেন, আগামী দিনে যেহেতু আর দিনের ভোট রাতে দেওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, সুযোগ থাকবে না, মানুষের তরে যারা কাজ করবে, ইনসাফের তরে যারা কাজ করবে, আমরা তাদের সাথে কাজ করবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, যারা আমাদের উপর সন্ত্রাসবাজি, চাঁদাবাজি, দখলবাজি করেছিল, তারা আমাদের উপরে নেতা হিসেবে দেখে বসেছিল। এজন্য আল্লাহর রহমত বাংলাদেশ থেকে উঠে গিয়েছিল। এখন এই 24-এর নতুন অভ্যুত্থানের পরে, বিপ্লবের পরে আমরা বিভোর স্বপ্নে আছি। বাংলাদেশে আর কোনো বৈষম্য আমরা হতে দেব না ইনশাআল্লাহ। আমাদের দেশের বিভিন্ন জায়গায় কোনো দল তাদের কর্তৃত্ব, তাদের শক্তি, তাদের সমর্থকে প্রতিষ্ঠিত করার জন্য এখন নতুন করে তারা বিভিন্ন জায়গায় নানা নামে বেনামে কিন্তু চাঁদাবাজি শুরু করেছে। এটা আপনাদের এখানে নাই, নারায়ণগঞ্জে আছে। কি বলেন? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সুস্পষ্ট হাদিস হচ্ছে, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাবিলিসানিহি ফাবিযালিকা আদাফুল ঈমান। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাবিলিসানিহি ফাবিকলবিহি যালিকা আদাফুল ঈমান। তোমরা যখন কোনো অন্যায় দেখো, তাহলে সেটি তোমাদের শক্তি দিয়ে সেটাকে প্রতিরোধ করবে। যদি তোমরা সেটি না পারো, তাহলে তোমাদের কণ্ঠ দিয়ে, তোমাদের আওয়াজ দিয়ে সেটিকে রুখে দেবে। আর সেটি যদি না পারো, মনে মনে ঘৃণা করবে। এখন কি কাজ 1 নাম্বার করতে হবে না 3 নাম্বার কাজ করতে হবে? শক্তি দিয়ে, সাহস দিয়ে এ সকলের চালাবাজদেরকে আইনের আওতায় তুলে দিতে হবে। আর যদি আইন শৃঙ্খলা বাহিনীও যদি এটাতে ফাঁকে ফাঁকে সেখানে সংযুক্ত থাকে, তাহলে সামাজিকভাবে সামাজিক প্রতিরোধের মাধ্যমে অতীতের মতো যারা এ ধরনের কাজ করবে তাদেরকে আমরা বয়কট করবো ইনশাআল্লাহ। সুতরাং প্রিয় ভাইরা আমার, বিএনপির ভাইরা আছেন, অন্যান্য ইসলামী দলের ভাইরা আছেন, আমাদের আব্দুল জব্বার ভাই বলেছেন, হানাহানির মাধ্যমে কোনো শান্তি প্রতিষ্ঠিত হতে পারে না। রক্তারক্তির মধ্য দিয়ে নতুন একটি অবস্থা তৈরি করে আপনি ক্ষমতায় যাবেন, যেহেতু এ ধরনের কোনো সুযোগ বাংলাদেশে তৈরি হবে না। আসুন, আপনার মধ্যে যদি এমন কোনো ক্যারেসমেটি থাকে, আপনি যদি জনগণের কল্যাণে যদি কোনো কাজ করে থাকেন, মানুষই আপনি নেতা হবেন কি হবেন না মানুষে ঠিক করে নেবে। মারামারি, পিটাপিটি কইরা, ছুরি দেখাইয়া, বন্দুক দেখাইয়া, এরপর হচ্ছে ব্যালট বক্স ছিনতাই করে যে রাজনীতি এই 24-এর আন্দোলনের মধ্য দিয়ে সেগুলো কবর রচিত হয়ে গিয়েছে। যেহেতু জামাত ইসলামী কল্যাণ চায়, ইনসাফ চায়, যে কোনো ধর্মের অধিকার তাদের ফিরিয়ে দিতে চায়, নারীদের অধিকার প্রতিষ্ঠিত করতে চায়, বৈষম্যপূর্ণ একটি রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে চায়, সেজন্য জামাত ইসলামকে সহযোগিতা করা, জামাতের সাথে থাকা, জামাতের পাশে থাকা, এটা আমি মনে করি সকল ইমানদার এবং সকল দেশপ্রেমিক ধর্ম মত নির্বিশেষে সবার দায়িত্ব আছে কিনা। সেই সুন্দর ইনসাফপূর্ণ একটি ফটিকছড়ি করার জন্য আমাদের প্রিয় নেতা, অনেক অভিজ্ঞতা যার কাছে আছে, অনেক যার এই ফটিকছড়ির নতুন একটি দিগন্ত উন্মোচনের জন্য তার ক্যাপাসিটি এবং যোগ্যতা আছে। আমরা আসলে বিগত 15 বছরে তো জুলুম নির্যাতনের মধ্যে আমরা ছিলাম, আমাদের নেতারা ছিল। আসলে আপনাদের
কোনো ভালো কাজেও তারা যুক্ত হতে পারে না, তাই না?